হা করে কি দেখিচ্ছ? তোমার খাওয়া বলে আমি খামো। খাও। শরম করছে। খাও খাও। ভাই, নিতাই দা আসেনি? না, আসেনি তো। তোর গেলে দুজনে একসাথে কথা আসলো, তো একলাই কে? ও, তাহলে তোমার এটিও আসেনি? রাত 7টার দিকে আমাকে এক জাত হওয়ার কথা আসিল। 3 রাস্তাত মোড়ে গেছিনো, সেটিও তাক পানো না। অনেকক্ষণ দাঁড়িয়েছিল তার জন্য। পরে তো সোহরাবকে বাড়িতে গেল। আরে আলমগীরের বাড়িতে গেছিনো, কোনটিও নাই। কোনো বাড়িতে তাক খুঁজে পাচ্ছি না। কারো বাড়িতে নাকি সে যায়নি। বাজারে তো যাবার পারে। বাজার দিয়েই তো এটি আসনো, সেটিও নাই। অন্যদিন তো মতি ভাইয়ের দোকানও খোলা থাকে, আজ তো সেটিও দেখলো না। তাহলে গেল কুটি? দুপুরে তো সব ঠিকঠাক আসলো। কুটি যাবি সেটা তো করলো না। কোনো সমস্যা হয়নি তো? শোন, নিতাইয়ের অনেক বুদ্ধি শুদ্ধি, ওর কোনো সমস্যা হবে না। যে কোনো সমস্যার সমাধান ওই একলাই করবার পারে। দেখ কুটি যায় নিন পারিচ্ছে। তা মনে হয় হবি ভাই, আমার খুব খিদে পাছে। নিতাই দা খুঁজতে খুঁজতে পেটের ব্যামাক খাবার হজম হয়ে গেছে। এখন শুধু নাড়ি ভুড়িগুলো হজম হওয়া বাকি। আয় আমরা খায়ালি। মাসকলের ডাল দিয়ে খিচড়ি আন দিছি। ওই কখন আসবি ঠিক আছে নাকি? যখন আসবি তখনই খাবি, ঠান্ডা খাবি, আমাকে রেখি। শোন, তুই আজকে এটি থেকে যা, নিতে একটু থাকবে কবনি। আজ সারা রাত 3জন মিলে গপ্প করিনি। হ, চলেন। কতদিন হলো মাছ কালার ডাল দিয়ে খিচড়ি খাই না। ল। চলেন। শুয়োরের বাচ্চা কোনটাকার? এই তোর আস্তানা গাড়িস কোনটি? আরে ঘাটার ধারত যদি আস্তানা গাড়িস তাহলে লোকজন তো আমাকে পরশু মনে করবে। গারল কোনটাকার, আর কি দোষ? এই আমার হাতের বাঁধন খুলে দিবার ক। কিরে, এত দেখেছি মেলা সাহস। এটাও ভয় পাসনি লয়, সাহসী মাল। ওই তোরা কাক ধরিছু জানিস? কে তুই? কে ক ক ক ক ক ক তুই কে রে? কে তুই? তোর পরিচয় কি? কি রে, তুই জঙ্গলের বাঘ নাকি? ওই জঙ্গলের রাজা বাঘ মামা, বাঘ মামা। বাংলাদেশের এক একটা মুক্তিযোদ্ধা 1 কোটি বাঘের সমান। তাহলে তুই কবার চাচ্ছু যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই মুক্তিযোদ্ধা? আরে বেটা, আমিও তো দেশের জন্য যুদ্ধ করেছি, মেলা মিলিটারি মেরে ফেলেছি। তাহলে তো আমিও মুক্তিযোদ্ধা। তাহলে তোর কথা মতন আমিও কোটি কোটি বাঘের সমান শক্তিশালী লয়?
তা মুক্তিযোদ্ধা ভাই এত এত এইদিকে কি মনে করে? আমার গাঁৱত আমি কি করমু কুটি যামু এর জবাব কি তোমাক দেওয়া লাগবি? আচ্ছা, কিন্তু মুক্তিযোদ্ধা ভাই তুমি তো একটা ঝামেলা করিয়া ফেলিছ। ভুল করে আমার ডেরার মধ্যে ঢুকা পড়িছ। এটি তো কারো আইন চলে না, যা কিছু হয় আমার নিয়মেই হয়। ওস্তাদ এ কিন্তু মোটে ছাড়া যাবে না। তাহলে বার হয়ে আমাদের এই ডেরার কথা রেবাকে কয়ে দিবি। এই তাহলে কি হবে? কি হবে? তাহলে কি হবে? তুই আমারে চিনিস না? আমি কাবেজ ডাকাতের সোল মেরাজ ডাকাত। আমারে সবাই ডরাই। কি মুক্তিযোদ্ধা ভাই, আপনারে ছাইরা দেই? বাংলাদেশত কাবেজ ডাকাতের দিন শেষ। এটা স্বাধীন দেশ, চোর ডাকাতের খাওয়া নাই। আরে এ দেখ তো, এই মুক্তিযোদ্ধা ভাই কি কয়? আর মাথায় কি কোনো ঘেলু নাই? রে মাথা ভরা কি খালি গোবর নাকি? মুক্তিযোদ্ধা ভাই, একটা দেশের স্বাধীনতার সাথে চোর ডাকাতের কোনো সম্পর্ক নাই। একটা দেশে সব পেশার মানুষ থাকবে। চোর যদি না থাকতো তাহলে পুলিশের কোনো দাম থাকতো না, আবার ডাকাত যদি না থাকতো জজ ব্যারিস্টারের কোনো দাম থাকতো না। আরে একটা দেশে সব পেশার মানুষের প্রয়োজন আছে, যদি না থাকতো তাহলে বাংলাদেশে বা কোনো দেশে শাসন ব্যবস্থার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারিস? বড় জ্ঞানী হয়ে গেছিল। কিরে চুপ করে আছো কে? এই তোরা কোথা থেকে এক ধরে আনিছু? এক একটা ভালো স্কুলে ভর্তি করে দে। আগে শিক্ষিত হবে, তারপর আমার সাথে কথা। তাছাড়া একটা কথা কম না। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে ছাইড়া দেন, আমি শিক্ষিত হয়ে আসি। আর আপনারা যে এটি ডেরা পাতিছেন, আমি বাইরত কাকু কম না। আচ্ছা মোনা, দেখ এর পকেট গুলা ভালো করে হাতে দেখ, কোনো টাকা পয়সা পাইস কিনা, তাহলে থুয়া দে। ওস্তাদ এই শালার পকেটে কিছু নাই, একবারে পকেট নি। ওই এই শালা এরপরে যখন আসবো একবারে পকেট ভরে টাকা নিয়ে আসবো, বুঝিছো? তোর মাথার তো ঘুরু বেড়ে গেছে, দিবি দা খারাপ ফেলে দে, দা দা। পরের জমি ঘর বানায় আমি থাকি, আমি সেই তো ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সুমন, 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 সুমন। উঠে গেল শোল সাত সকালে। সুমন, সুমন বাড়িত নাই। বাড়িত নাই মানে? বাড়িত নাই মানে বাইরে গেছে। কুটি গেছে এত সাত সকালে? ওই তাই তার মার কাছে গেছে। মার কাছে মানে? ওর মা কুটি? ওর মা কুটি আমি কেঙ্কা করে জানবো ভাইজান? তোমার সোল মা মা করে কান্দিচ্ছিল, আর ওদিক তোমার বউ লোক পাঠালো। আমি ভাবলো মার সোল মার কাছে চলে যাক, তাই সগলির জন্য মঙ্গল। আর ফারুক একেবারে ঠিক সময় আসছিল, তাই না ভাইজান? আমার মঙ্গল কেঙ্কা করে হবে তুই কি জানিস? আর আমার না কই আমার সোলে তুই পেটাবার কে? সোল কি তোমার একলার? এই এই কি আছে? এই থাম তো, থাম। আমি থামবো কে? বাপের সে সোলের উপর মার অধিকার বেশি থাকে, তাই 10 মাস পেটত থুয়ে সোলের জন্ম দেয়। ভাবগিরি ফলাচ্ছে। এই তুই কিন্তু খুব বাজে কথা করছো। হয় উচিত কথা বাজেই লাগে। মা, মা তুমি করেছিলা? তুমি জানো না সুমন ছাড়া আমার কেউ নাই, জানো না? তাই যদি হবি
তাহলে তুমি একবার খেয়াল করে দেখিছো যে সোলের মন কি চায়? হ্যাঁ, একবার বোঝার চেষ্টা করেছো? খুব ভাবছো না সোলটা না খায় না খায় শুকা গেছে, সোলটা মা করে কান্দে কান্দে সগলিকে অস্থির করে ফেলেছে। একবার তুমি খেয়াল করেছো? সুমন আমার সই, তুই বলার কে? হ্যাঁ, তুই আজই আমার বাড়ি থেকে চলে যাবো। আমি কুটিও যাবো না, আমি কুটিও যাবো না। হ্যাঁ, তুমি এই বাড়ির সোল, আমিও এই বাড়ির সোল। তোমাক বাপ মা জন্ম দিছে, আমাকেও বাপ মা জন্ম দিছে। কুটি যাবো আমি? হ্যাঁ, এই বাড়ির তোমার শেখ না অধিকার, আমার শেখ নাই অধিকার, শেখ নাই অধিকার। শুনিস মা কি কয়ে গেল? শুনিস? শুনিছি বাপ। মিলন, তুই ওর কথা তাক করিস না বাপ। ও গায়ে জোর দিয়ে কথা কয়, ওর মনের মধ্যে মেলা কষ্ট, সেই জন্য চিল্লাচিল্লি করে বাপ। আগ করিস না। মা তোমরা সকলে মিলে আমার জীবনটা নষ্ট করে দিলাম। কৃষক মা, কৃষক। আমার কথা মনে পড়লে তুই কি করবি রে? কানু, খালি কানু। তুমি এটি আচ্ছ কিসব? তুমি না কছিলা হামাক ছাড়া আর যাবা না? আমার আর উপায় আছে না, এটি ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা আছে না। আব্বা কি তোমাক বকিছে তাই তুমি আব্বার উপর রাগ করে চলে যাচ্ছ? না রে, কারো উপর আমার কোনো রাগ নাই। তুই বড় হ, তখন নিজের থেকেই বুঝবার পারবি। আমার কিছুই করা লাগবি না। কিন্তু তুমি এই ভাঙ্গা বাড়িতে ভালো বাড়ি নাই। আল্লাহ আমাক এই ভাঙা বাড়ি কেন পাঠিয়েছে জানিস? আমি যাতে নতুন করে এই ভাঙ্গা বাড়িটা গড়বার পারি। মা, তুমি কি করে নতুন বাড়ি তৈরি করবা? আমি লোক দিয়া এই বাড়িটা নতুন করে তৈরি করুম, অনেক টাকা ইনকাম করবো। তারপর এই বাড়িটা নতুন করে তৈরি করুম, এই বাড়ির মধ্যে তোর আর আমার একটা ঘর থাকবো। সোনা, সোনা, সোনামান, কি আছে মিলন? কি আছে বাপ? শুনলাম ডাকছো কে? কি আছে? সোনামান ঘরত আছো? সোনামান, জি ভাইজান। আরুক না কি জানি নাম লোকটা, কোন লোকটা ভাইজান? ভিতিক লিয়ে আসছিল যে। হ, ফারুক। আচ্ছা ও কোটি থাকে জানিস নাকি? বাড়িত কোটি কোন পাড়া? আমি তো চিনি না ভাইজান, কিন্তু শুনছি না ওই উত্তরপাড়াত ফারুক জোকার নামে সগলি চেনে। তুই ওটি যাবো না বাপ, সুমনক হামিলি আসিচ্ছি, তুই ওটি যাবো না। ফারুক জোকার করলি সবাই চিনবো? জি ভাইজান, সোহাগ ভাই মনে হয় বাড়িটা চেনে। সোহাগ চেনে? চিনবার পারে ভাইজান, সেদিন করছিল বিথি ভাবি কোনটি আছে সে জানে, তাই মনে হলো চিনবার পারে। আপনি একবার সোহাগ ভাইয়ের সাথে কথা কয়ে দেখেন। মিলন, তুই ওটি যাবো না বাপ, আমি তো কথা দিচ্ছি, সুমনক হামিলি আসাচ্ছি। তোমাকে আমি বিশ্বাস করি না মা, তুমি খালি তোমার স্বার্থ বুঝো, আমার কথা এনাও ভাবো না। তুমিও না, আব্বাও না, আমার হাত ছাড়ো। বাপ,
এখন থেকে তোর কথা সব শুনবো, তুই খালি বিতে উঠে যাস না। শোনা শোনা, ও কাটকা শোনা, ও যাবা দিস না, যাবা দিস না। ওই গেলে বিতি আবার আসবি, সমাজে আমাকে মান সম্মান সব যাবে, তুই যা ধর। মামি, মামি আনা শান্ত হন, মামি আনা শান্ত হন। আপনাকে রে মান সম্মান যাবে এমন কাজ মিলন ভাই কোনোদিনও করবি না। এনা শান্ত হন মামি। মামি, মামি ঘরত যান। এনা ভাবেন, মিলন ভাইয়ের কথা ভাবেন, ভাবির কথা ভাবেন, সুমনের কথা ভাবেন। এই 3টা জীবনের চাইতে কি আপনাকে রে মান সম্মান বেশি হইলো মামি? এনা ভাবেন না মামি, যান ঘরত যান। এনা শান্ত হন, যান। তোর আর হামাক যে ঘর থাকবি, সে ঘরের মধ্যে থাকবে মেলা বড় একটা জানলা। ওই জানলার মধ্যে বসে তুই আর আমি পূর্ণিমার রাতে সাইড দেখবো। বুবু বুবু, ও বুবু, বুবু দেখছো ভাই কি করছে? ঘরত এক মুঠ চাউল ডাল কিচ্ছু নাই, দুপুর বেলা কি তা রান্ধতে হবে সেই ইয়েও নাই, আর ভাই কুত থেকে একটা হারমোনিয়াম কিনে নিয়ে যাচ্ছে। ও অল্প দাম লিছে। অল্প দাম লিখ আর বেশি দাম লিখ, টাকা তো লিছে। ঘরত যে কিচ্ছু নাই, তোমার কি সেই খেয়াল আছে? আর খেয়াল থাকবি কোথ থেকে? তুমি তো খাবার খালি পেট বাড়াবা। এত সিল্লে সিল্লি করিচ্ছ কেন? চাল লাগবে, চাল আমি আনি দিচ্ছি। পেটের শান্তির জন্য জিঙ্কা ভাতের দরকার হয়, মনের শান্তির জন্য সিঙ্কা গানের দরকার হয়, বুঝছিস? তুমি এক্ষুনি যাও, যন্ত্র ফেরত দিয়ে আসো। আমাকে দলের জন্য এই যন্ত্রের প্রয়োজন। কালি তো হারমোনিয়াম বাজায় একটা গান শোনামো, ঠিক আছে? তুমি আমার ভাইয়ের কথাটা তো লাফালাফি করো না। ভদ্র ঘরের মানুষেরা কোনোদিন সার্কাসে নাচে না। এত সিল্লে কথা করছো কে? এত সিল্লে কথা করছো কে? তোর চাল লাগবি? হ্যাঁ, চাল আমি আনি দিচ্ছি। দরকার হলে বাজারে থামি কুলিগিরি করে আনি দিব। তাও বিতে অসম্মান করে এটাও কথা কব না। মামা তুমি খুব ভালো। চলো মামা, বাজারে যাই। চলে। কি সাহস এই গায়ের থাকা, এই গায়েরই মানুষের জিনিসপত্র লুট করবি, আবার এই গায়েতি মাতব্বরি করবি? না না ভাই, এটার ব্যবস্থা নেওয়াই লাগবে। মনে হচ্ছে ওর অনেক বুদ্ধি। অক স্বাস্থ্য করবার গেলে বুদ্ধি দিয়ে করা লাগবে। ছিল 3 জন, কিন্তু আমার মনে হচ্ছে সব কটা এক জায়গাতে আছে। মিলন ভাইয়ের দুলা ভাই কি এরাই ধরেছিল? মাথা খুব ঠান্ডা করে ভাবা লাগবে। আমি কিন্তু আবার যাবো, খুব অপমান করেছে আমাক, আমি অক ছাড়মু না। গেলে সগলি একসাথে যাবো, তুই একা লয়। একটু ভাইবেলি, হুট করে গেলে উল্টে হয়ে যাবে। তোমাকে কি মারিছে নিতাই দা? থাম সিরাজ, মারলেই কি অপমান করা হয়? অন্যভাবে হয় না? তা হয়। একটা বুদ্ধি পাচ্ছি, শোন। আমরা 3 জন মিলে মেরাজ ডাকাতের সাথে দেখা করবার জন্য। ওই যদি সত্যি মুক্তিযুদ্ধ হয়, তাহলে ওর সাথে কথা কইলেই তো বুঝবার পারবো। তখন অকমু দেশের মানুষের জন্য কাজ করবার জন্য প্রস্তাব জানাবো। তা মানে সোজা, কমু যুদ্ধ করছি একসাথে, দেশ গড়ার কামও করবো একসাথে। তোমার কি মনে হয় তোমার কথা সে রাখবি?
ওই আমার কথা মানবি কি মানবি না সেটা দেখলে চলবি না। এটা একটা টোপ, ওকে একটা টোপ দিছি, টোপ দিয়ে ওকে লাইনে আনি, তারপরেরটা পরে দেখা যাবে। তোমার কথা যদি না মানে? মানবি না কৃষক, ভদ্র ভাষায় কয়ে আসমু এগুলেন বন্ধ করেন। বন্ধ না করলে গাঁওর মানুষ আপনার গাঁও থেকে বের করে দিবি। আর এমন ব্যবস্থা করমু। বাহ, বেশ। যা করা তাড়াতাড়ি করা লাগবে। আমি অক এই গাঁৱত থাকতে দেবো না, আর গাঁৱত থাকতে গেলে আমাকে 2 বেলা প্রণাম করে থাকা লাগবে। মাথা ঠান্ডা কর, সব কর্মেরই ফল আছে। জিনকা ভালোর আছে, সিংকা খারাপেরও আছে। মিলন ভাইয়ের সাথে আগে আলাপ করা লাগবে, তাই লয়? ঠিক করছো। চাচি, চাচি আপনার কি শরীর খারাপ? শরীর খারাপ হলে তো বাঁচাই কেন হয়নি? এত মানুষের মরণ হয়, আমার হয় না কে? কি করছেন চাচি? আপনার কিছু হলে আমরা কোনটি যাবো? বাঁচা থাকায় আমি তোর গেলে কি উপকার করেছি ক? চাচি, আপনি আছেন, এটাই সবচেয়ে বড় শক্তি। এইটা কোনো শক্তি না রে মা, তুই আর শান্তনু দিস না। কতদিন ধরে ভাইয়ের সংসারে পড়ে আছে, ভাবনু যুদ্ধ শেষ হলে সবার মতো আমিও নিজের সংসারে ফিরে যাব, কিন্তু পারলু না। উল্টা তো চাচা এসে এই বাড়িতে থাকা শুরু করেছে। আর কোনটি যাবে তাই? আপনি যেটি যাবেন সেটি তো যাবি। ঠিক আছে, ভালো কথা, কিন্তু এটি তো ব্যবসা বাণিজ্য শুরু করেছে, তাকে আমি বিশ্বাস করবার পারছি না। মাছ ব্যবসার নামে কি মতলব হাঁটিছে কে জানে। মনে হচ্ছে তাই আর সাইরাকান্দি ফিরে আসবে না। কি করছেন চাচি? তার ভাবভঙ্গি ঠিক মনে হচ্ছে না, মুখের উপর মিষ্টি মিষ্টি কথা করছে, কিন্তু চাচা ভালো হয়ে গেছে মনে হয়, আর আগ করে থাকে না, সকলের সাথে নরম করে কথা কয়। ওইটাই তো ভয় লাগে রে মা। তার মতো মানুষ চুপ করে থাকে, একা একা হাসে, খাতার মধ্যে কি লেখে। আমার এমন সুখের সংসার কুটি থেকে কি হয়ে গেল, আমার কিছুই ভালো লাগছে না। আপনি কোনো চিন্তা করবেন না চাচি, আমি মিলন ভাইয়া কইয়া তার সব খবর বার করবার কমু। আমি নিজে অন্যের বাড়ি থাকিছি, আমি তোর ঘরে ভিটা ছাড়া করেছি, আল্লাহ আমাকে মাফ করবি না। আমাদের এই অবস্থার জন্য আপনার কোনো দোষ নাই চাচি, পরিস্থিতি ইনকা আছিল। এটি আশা ছাড়া আর কি উপায় আছিল? আর কোটি যাবার পারলহিনি কও? জানি না রে মা, কুটি থেকে কি হয়ে গেল। তুই মিলনের সাথে কথা কয়ে আমাকে জানাস, কিন্তু নামাজের সময় হয়ে গেল, আমি গেলুম। মারে, তোরা 2 বোন আমাকে ক্ষমা করে দিস মা। চাচি কি আর ক্ষমা কম কেন রে?
মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই বাড়িতে আছেন? কেউ নাই নাকি? মিলন আমি আছি সোহাগ ভাই। কেঙ্কা আছো কলি? ভালো নাই, খালি কষ্ট, বুকের মধ্যে খালি কষ্ট, কেমন যেন মোচড়ায় ওঠে। রাখাল বাড়িতে নাই? আমি আছি তো, কতদিন পর তোমার দেখেছি। তুমি সুন্দর হয়ে গেছো। রাখালও তো সুন্দর। কিন্তু তোমার লয় না। হাই, তাকাচ্ছ না কেন? চোখ তুলো, চোখ তুলে আমার দিকে তাকাও। আমার চেহারা সুন্দর লয় তাই তাকাচ্ছ না? আমার পেট মোটা তাই তাই তাকাচ্ছ না? তাই কলি, আমি এখন যাই। লিজের প্রতি যত্ন লিও। না, তুমি যাবা না, তুমি আমাকে ছেড়ে যাবা না। কলি, আমাকে ছাড়ো। না, লোকজন তুমি আমাকে ছেড়ে যাবা না। আহা, লোকজন দেখে ফেল দিবি। না, আমি যাব, আমি যাব, আমাকে ছেড়ে যাবা না। আমি যাব, আমি যাব, আমি যাব, আমাকে ছেড়ে যাবা না। আমি যাব। কলি, ছাড়ো আমাকে। না, আমি যাব। এই কি করেছে কলি? আই কি করেছে কলি? এই ঘর চল, আয়। না বাবু, না, আমি সোহাগ ভাইয়ের সাথে যাবো বাবু। সোহাগ ভাই আমার, তুমি যাও, কোনো দরকার হলে পরে আসো। তুমি থাকলে কলি ঘরত লওয়া কঠিন হয়ে যাবি। আয় 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 কলি। ছাড়ো 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 ছাড়ো। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন আসি। আয় করছি ঘরত আয়। আমি করছি ঘরত আয়। হেই, তুই বিয়ারটা পেটেছ, পর পুরুষক জড়ায় দুর্বুকায়, হ্যাঁ? আকাল তোকে আদর সোহাগ করে না? বাবু, আমি সোহাগ ভাইয়ের কাছে যাব। এই, তুই আকালের বউ, সোহাগ তোর কেউ লয়। একজনের বউ আরেকজনের কাছে যাওয়া হয় না। সোহাগ ভাই আমার মনের মানুষ, সে আমার বুকের মধ্যে থাকে। বউ, চুপ! এই কথা আর কোনোদিন মুখত আনবো না, কোনোদিন না। তোর খিদা লাগেনি? বিস্কুট খাবি? তোর দুলাভাই তোর জন্য বিস্কুট আনি তুসি। কি মজা না? মজা। আমি আর তো দুলাভাই তোকে মেলা ভালোবাসি। আমি তো দুলাভাই কষি তোর জন্য একটা মালা কিনে আনবার। কতদিন আনবে বাবু? আজকা? যেদিনকার শহরত যাবে সেদিনকা। আচ্ছা, মালা লিবু নাকি লুপুর লিবু? লুপুর। আচ্ছা ঠিক আছে, আমি তো খুব সুন্দর চাই একজোড়া রূপার লুপুর বানা দেব। সেই লুপুর পরে তুই সারা বাড়ি ঝমঝম ঝমঝম করে হেঁটে বেড়াবো। সেই ছোটবেলার লাগান। আচ্ছা বউ, তুই যখন যা খাবার মনে চাই আমার কব, বুঝছো? হ্যাঁ বাবু, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যেটা চাও আমি তোমারে দিব।
বইলা আমার আমি তোর কাছে কিছু চাই না, তুই ভালো থাক, আমি সেটাই চাই। কি ব্যাপার সোহাগ, কোনটি থাকো? তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। যে দুলাভাই কেঙ্কা আছেন? হ্যাঁ, আমি তো ভালোই আছি, কিন্তু তোমাকে ইনকা পাগলার লাগান লাগিচ্ছে গায়ে। তুমি কুড়ি থেকে আসিচ্ছ? আপনার শ্বশুর বাড়ির থেকে আসলাম। কি কি হচ্ছে? কোনো সমস্যা হয়নি তো? না না, এই একটা বিষয় নিয়ে চিন্তায় আছি। চাচ্ছিলাম বিষয়টা নিয়ে মিলন ভাইয়ের সাথে একটু পরামর্শ নেব, কিন্তু তাই তো বাড়িতে নাই। সেটা তো জানি, কি জানি কি কামে ব্যান কুটি কুটি ঘুরে বেড়াচ্ছে, তাই তাক তো পাওয়াই যাচ্ছে না, কিন্তু বিষয়টা খুব জরুরি আছিল। এ সোহাগ, ওই ডাকাতের খবর কিছু পাওয়া গেল? হ, খবর পাচ্ছি তো। সেটা নিয়েই তো মিলন ভাইয়ের সাথে পরামর্শ করবার চাচ্ছিল, কিন্তু তাই তো বাড়িতে নাই। অনেক পরিশ্রম হচ্ছে মনে হয়। যাও বাড়ির যা ঘুমাও, রেস্ট লাও। হ দোলা ভাই, আপনি ঠিকই কছেন, অনেকদিন ভালো করে নিন পারি নাই। তাহলে আসি, সালাম আলাইকুম। ফুপা, আপনার জিনিস তৈরি হয়ে গেছে? দেখাও দেখি, অস্ত্রেতে তোমার রুচি কেনকা? বাহ, তোমার রুচিও দেখি এদিকে ভালো। মানুষ চিনতে আমি কোনোদিন ভুল করিনি। না, এটা রাখো তোমার কাছে। আমার কাছে? আমি তো ভাবিছি লাঠিটা আমার কাছে থাকবে।